10,000 রাকাত নামাজের সব এক রাকাতে পেলাম, যার জন্য শুধু মদিনা নয়, যার জন্য কাবারও সৃষ্টি, যার জন্য আল্লাহর আরশেরও সৃষ্টি, সবকিছুর চাইতে আল্লাহর কাছে যার দাম বেশি, যার মূল্যায়ন বেশি, যার প্রেম বেশি, যার ভালোবাসা বেশি আল্লাহর কাছে, তার কাছে না গিয়ে, তার উদ্দেশ্যে না গিয়ে সেখান থেকে ফিরে চলে আসা আমাদেরকে বারবার মনে করে দেয় এই ধরনের কথা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কথা মনে করে দেয়, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কথা মনে করে দেয়, আরো অন্যান্য কাফের মুশরিক মুনাফিকদের কথা, যারা রাসূলুল্লাহ একেবারেই সইতে পারত না। তারা আজও এই ব্যাপারটি সইতে পারে না যে মদিনায় যাওয়া লাগবে না, রাসূলুল্লাহ রওজা জিয়ারতে যাওয়া লাগবে না। এ কথাগুলো তারাই বলে, এবং তাদের কাছে রাসূলুল্লাহ রওজায়ে আতহারের জিয়ারত অসহ্যকর একটা ব্যাপার। জিয়ারত শব্দটির সাথে তাদের একটি দুশ্মনী রয়েছে। কেন? এখানে গেলে, এসব জিয়ারত করলে হৃদয়ে ইমানি জজবা বাড়ে, আবেগ বাড়ে, আবেদন বাড়ে, আল্লাহ প্রেম বাড়ে, আল্লাহ ভীতি বাড়ে, রসুল প্রীতি বাড়ে। এগুলো বাড়লে মুসলমানের দ্বারা অনেক কিছু আশা করা যায়। আর এটা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলদের জন্য বড় ভয়ঙ্কর, ইয়াজিদের জন্য এটা ভয়ঙ্কর। এ কারণে কিন্তু জিয়ারতকে নিরুৎসাহিত করা হচ্ছে আজকে। চলুন, আমরা মদিনা মুনাওয়ারা মসজিদে নববী সম্বন্ধে আলোচনা করেছি, তবে এর আশেপাশে জিয়ারতের যে জায়গাগুলো আছে, যেসব জায়গায় আমরা যেতে পারি, জিয়ারত করতে পারি, করা দরকার, করা সুন্নত, এবং এটা মানুষের ইমানের ডিমান্ড, আমরা সেসব জায়গা সম্বন্ধে একটু জেনে আসি। প্রথমেই আমি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আপনাদেরকে মসজিদে নববী থেকে আমরা যেসব জায়গায় যেতে পারি এইসব জায়গার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। ধরুন, এটা হলো মসজিদে নববী। এটাই যদি হয় মসজিদে নববী, মসজিদে নববীর এটা হচ্ছে দক্ষিণ, মসজিদে নববীর এটা হচ্ছে পূর্ব, মসজিদে নববীর এটা হচ্ছে পশ্চিম। তাহলে মসজিদে নববীর থেকে দক্ষিণে এটা উত্তর, উত্তর দিকে যদি আমরা চলে যাই, তাহলে মসজিদে নববীর থেকে উত্তর দিকে গেলে প্রায় 3 কিলোমিটার সোজা যদি আমরা যাই, 3 কিলোমিটার গেলে এখানে পাবেন উহুদ পাহাড়। এখানে রয়েছে উহুদ পাহাড়, যেই উহুদ পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটো দাঁত হারিয়েছিলেন। 70 জন সাহাবায়ে কেরাম তারা রক্ত ঝরিয়ে শহীদ হয়েছেন, এবং ইসলামকে সবচেয়ে বেশি আহত করা হয়েছে সেই দিন। ইসলামের বিজয় শুরু হয়েছে সেই দিনই। যেই উহুদ পাহাড়কে আল্লাহ বেহেশতের তোরণ বানাবেন, সমস্ত পাথরের পাহাড়কে বানাবেন দোজখের ইন্ধন, আর উহুদকে বানাবেন বেহেশতের তোরণ, দরওয়াজা। একটি মাত্র কারণ, সেটা উহুদ পাহাড় নামাজ পড়ে নেই, সেজদা করে নেই, যুদ্ধও করে নেই। উহুদ পাহাড়ের বুকে শহীদরা শুয়ে আছে, আর উহুদ পাহাড় রসুলকে ভালোবেসছেন, রসুল উহুদ পাহাড়কে ভালোবেসছেন। সেই জন্যই উহুদ পাহাড় দিয়ে বেহেশতের দরওয়াজা হবে। উম্মত হবার পর যাদের ভালোবাসা নড়বড়ে, তাদেরকে দিয়ে কি আশা করা যায় আপনারাই বিবেচনা করুন। সানিয়াতুল বিদা মসজিদে কুবা, এইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ তৈরি করেছেন, এবং এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে প্রতি সপ্তাহে গিয়ে নামাজ পড়তেন। এই মসজিদে নামাজ পড়লে একটি উমরার সওয়াব হয়। নিজে হাতে এই মসজিদ বানিয়েছেন, এই মসজিদের ইট নিজে হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন। সাহাবায়ে কেরাম এই মসজিদ তৈরিতে অংশ নিয়েছেন। তাই আল্লাহ তাআলা কোরআন শরীফে এই মসজিদের কথা বলেছে, উসসিসা আলা তাকওয়া, পৃথিবীর সবচেয়ে বেশি খোদা ভীতির ভিত্তিতে এই মসজিদ তৈরি হয়েছে। কুবা থেকে আরেকটু যদি আমরা এই দিকে আসি, মসজিদে কিবলাতাইন বলে এটাকে। মসজিদে কিবলাতাইন শব্দটা দ্বিবচন, কেবলা এক বচন, কিবলাতাইন দ্বিবচন, অর্থাৎ দুটো কেবলা এই মসজিদে রয়েছে, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে আর আরেকটা কাবার দিকে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16-17 মাস ধরে নামাজ পড়েছেন আল্লাহর ঘরের এখানে দাঁড়িয়ে, উত্তর দিকে মুখ করে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে সেদিকে মুখ করে নামাজ পড়েছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের একটা আবেদন ছিল, আমার কেবলাটা যদি কাবা হতো তাহলে বড় ভালো হতো। 17 মাস পর হুজুর এখানে গেলেন কোনো কারণে, এখানে 2 রাকাত নামাজ, জোহরের নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি যদি ভালো মনে করেন, ঠিক আছে, এটা আপনাকে কেবলা দিয়ে দিলাম, বাইতুল্লাহ আপনাকে কেবলা দিয়ে দিলাম, আপনি সেদিকে মুখ ফেরান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজটা এদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়েছেন 2 রাকাত। সাহাবায়ে কেরাম ঘুরে হুজুরের পিছনে এদিক থেকে ঘুরে এদিকে হয়েছেন।
হয়ে নামাজ পড়েছেন, তখন এই কেবলাটা বন্ধ করে দিয়ে এই কেবলাটা এখন চালু আছে। এটাকে কিবলাতাইন বলা হয়, দুই কেবলার মসজিদ। এই কেবলাটা বন্ধ করে দিয়ে এখানে আরবিতে লেখা আছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখন এই দিকে নামাজ পড়া হয়, এটাকে মসজিদে কিবলাতাইন বলে। কিবলাতাইন থেকে ঘুরে যদি আপনি আসেন এখানে, তাহলে এটা মসজিদে জুমা পাবেন। মসজিদে জুমা এবং কিবলাতাইন এই দুটো এখানে রয়েছে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে জুমার দিন এখানে এসেছেন, জুমার সময় হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সবাইকে নিয়ে বক্তৃতা করেছেন, একবার বসছেন আবার দাঁড়িয়ে বক্তৃতা করেছেন দুইবার, এবং দুরাকাত নামাজ পড়ে বলেছেন আমি যেটা করলাম এটা প্রতি সপ্তাহে শুক্রবার এই দিনে এই সময় তোমরা করবা। সেই থেকে জুমা চালু হয়ে গেল, মসজিদের জুমা, এটা আপনারা জানেন। এরপর আমরা জিয়ারতের জন্য আরো যেটা জানতে পারি সেটা হলো এটা মসজিদের নববী। মসজিদের নববীর কেবলা কিন্তু এই দিকে, এটা কেবলা মনে রাখবেন। মসজিদের নববীর দক্ষিণে কেবলা থেকে এখানে 1 কিলোমিটার গেলে 1 কিলোমিটারের মাথায় এটা মসজিদে বেলাল। এখানে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল সম্ভবত। পরবর্তীতে এখানে মসজিদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের যে মিনারের গম্বুজ সবুজ, মসজিদে বেলালের গম্বুজ সবুজ। মাঝখানে ডান দিকে এই রোডটা এভাবে চলে গেছে। এখানে একটা খেজুরের মার্কেট রয়েছে, আন্তর্জাতিক মার্কেট, সেখানে কোটি কোটি টাকার রিয়ালের খেজুর বেচা কিনে হয়। সেই মার্কেট থেকে আমরা খেজুর কিনতে পারি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনার বাজার এটা আমার বাজার, তোমরা এখানে বাজার করবা। তাহলে হুজুরের কথা অনুযায়ী এখানে খেজুর কেনাও সুন্নত এবং এখান থেকে অন্যান্য জিনিস কেনা মদিনাতে ভালো। আমরা বাকি যে অংশটা দেখব মসজিদে নববীর আরেকটা দিক আমরা একটু দেখে নেই। আবার ধরে নেই এটা মসজিদে নববী। মসজিদে নববীর উত্তর দিকে, মসজিদে নববীর থেকে 900 মিটার দূরে এইভাবে এখানে গেলে আমরা একটা মসজিদ পাবো। এটার নাম মসজিদে আবু যর বা মসজিদে সেজদা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছিলেন এবং লম্বা সময় সেজদায় ছিলেন। হুজুর বলেছেন আতানি জিবরিলা ওয়া বাশশারানি মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাই ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাই। আল্লাহ বলেছেন হে নবী, আপনার উপরে কেউ যদি দরুদ পড়ে আমি তার উপরে দরুদ পড়ি, আপনার উপরে কেউ সালাম দিলে আমি তাকে সালাম দেই। এই জন্য রাসূলুল্লাহ লম্বা একটা সেজদায় পড়েছিলেন এখানে, সেই জন্য এই মসজিদের নাম হয়েছে মসজিদে সেজদা। আর পরবর্তীতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে সেজদা করেছেন সেহেতু তিনি দীর্ঘদিন পর্যন্ত এখানেই বসবাস করেছেন, এই জন্য মসজিদের দুটো নাম হয়েছে, মসজিদে আবু যর, মসজিদে সেজদা। মসজিদে নববীর এই কোনায়, এই জায়গাটায়, এখানে খুব বেশি হলে মসজিদে নববী থেকে 500 মিটার হবে। এখানে একটা মসজিদ আছে, এটা হলো মসজিদে বুখারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখানেই বুখারী শরীফ লিখতেন, এখানে খাওয়া দাওয়া করতেন, এখানে ঘুমাতেন। পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়েছে তার স্মরণে, এবং এখনো কেউ বুখারী শরীফ বুঝতে কষ্ট হলে এখানে গিয়ে বুখারী শরীফ খুললে আসাহুল কিতাব বাদা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কিতাবের পরেই সহিহ কিতাব হচ্ছে বুখারী, সেটা এখানে বসে লেখা হয়েছে, ইমাম বুখারী লিখেছেন, সেই জন্য এটাকে মসজিদে বুখারী বলা হয়। এটাও জিয়ারতের জায়গা, 2 রাকাত নামাজ পড়া যায়। সেখান থেকে আমরা সোজা যদি পশ্চিম দিকে চলে আসি, এটাকে শারে সিত্তিন বলা হয়। এটা শারে সিত্তিন সোজা চলে গেছে এদিক দিয়ে, এভাবে গেছে, এভাবেও গেছে, জেদ্দা চলে গেছে। শারে সিত্তিন দিয়ে এসে আমরা এখানে যেটা পাবো সেটা হলো মসজিদে নববীর থেকে এই কোনাকুনি গেলে, এভাবে নববীর থেকে এই দিকে গেলে আমরা প্রথমেই পাবো কি, এখানে পাবো বাইতে আলী, মসজিদে আলী পাবো। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস ছিল এখানে। পরবর্তীতে এখানে একটা মসজিদ হয়েছে। এখান থেকে আমরা একটু গেলে এখানে পাবো মসজিদে আবু বকর, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে। এখান থেকেই তিনি পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন এবং খলিফা ছিলেন। মসজিদে আবু বকর এটা হয়েছে। এখান থেকে যদি আমরা আরেকটু এই দিকে যাই তাহলে এখানে পাবো মসজিদে গামামা। মসজিদে গামামা অর্থাৎ এখানে হুজুর ঈদের নামাজ পড়তেন, এখানে বিচারালয় ছিল, এখানে বিচার কার্য এখানে সম্পাদন করতেন। এখানেই সাহাবায়ে কেরাম আরজ করেছিল বৃষ্টি হচ্ছে না বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলে হুজুর